যারা এট এ লস ফিল করছো, যারা ডিপ্রেসড ফিল করছো, কিন্তু চাচ্ছ যে আলটিমেটলি ভালো করতেই হবে তাদের জন্য ভিডিওটা। এই জিনিসগুলা ঠিক রেখে ইউ হ্যাভ টু এক্সিকিউট লাইক এ প্রো। এটা মাস্ট মাস্ট মাস্ট, আদারওয়াইজ প্ল্যান আশা সবকিছুই বৃথা। দেখো, জগতে যারা সফল হয় তাদের একটা জিনিস কমন, তারা কখনোই তাদের সফলতার যে মেইন ইন্ডিকেটর অপরের হাতে ছেড়ে দেয় না। নো ডিস্ট্রাকশনস, নো সোশ্যাল মিডিয়াস, নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম, নো টিকটক, নাথিং। আসসালামু আলাইকুম। এসএসসি 27 রিসেন্টলি একটা নিউজ এসেছে যে সরকার প্ল্যান করছেন যে তোমাদের এসএসসি পরীক্ষা যেটা 27 সালে হওয়ার কথা ছিল সেটা 26 সালে ডিসেম্বরে নিয়ে নিবে। এমত অবস্থায় অনেকে এট এ লস ফিল করছো, ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং কোশ্চেন করছো, ভাইয়া কিভাবে সম্ভব? কারণ আমি চাই এসএসসি পরীক্ষা যে জবেই হোক না কেন আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই, ভালো মার্কস পেতে চাই। তো যারা এটা চাচ্ছ, যারা এট এ লস ফিল করছো, যারা ডিপ্রেসড ফিল করছো, কিন্তু চাচ্ছ যে আলটিমেটলি ভালো করতেই হবে তাদের জন্য ভিডিওটা। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো তোমার পরীক্ষা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক বা এর আগে হয়ে যাক না কেন, তুমি কিভাবে প্ল্যান করবে আজকে থেকে। আমি 4টা পয়েন্ট এখানে লিখেছি। ফার্স্ট অফ অল, উইনিং মেন্টালিটি। দেখো, জগতে যারা সফল হয় তাদের একটা জিনিস কমন, তারা কখনোই তাদের সফলতার যে মেইন ইন্ডিকেটর অপরের হাতে ছেড়ে দেয় না, সেটা রাখে নিজের হাতে এবং সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে। তো পরীক্ষা যে যখন সেট করুক না কেন, তোমার মেন্টালিটি হবে যদি কালকে পরীক্ষা হয় বা এক সপ্তাহ পরে পরীক্ষা হয়, এটা সবার জন্য সমান হবে। এবং ওই সময় যদি একটা ছেলে এ প্লাস পায়, একটা মেয়ে এ প্লাস পায়, দ্যাট শুড বি মি। এইভাবে ভাবতে হবে। এই উইনিং মেন্টালিটি ছাড়া তুমি যদি এখন ভাবো আল্লাহ ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাচ্ছে আমার কি হবে, তখন আলটিমেটলি তুমি আগেই হেরে যাচ্ছ। তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার বা তোমার স্বপ্ন বাস্তবায়ন করার যে পথ, সেখান থেকে আগেই তুমি বিচ্ছুরিত হয়ে যাচ্ছ। সেটা কখনোই ভাবা যাবে না। তুমি আজকে থেকে মেন্টালি ফ্রেশ হও, সাইকোলজিক্যালি স্ট্রং হও, যে পরীক্ষা ডিসেম্বরে হোক, ডাজন্ট ম্যাটার। আমি আমার প্রিপারেশন ওই ডিসেম্বরকে সামনে রেখে আগাবো, এবং পরীক্ষার প্রশ্ন যেমনই হোক না কেন, প্রিপারেশনই আমার সকল প্রশ্নের জবাব দিবে। সো ফার্স্ট অফ অল এই মেন্টালিটি স্থির করতে হবে, তারপর প্ল্যান করতে হবে। প্ল্যানিং ছাড়া তুমি কখনোই কিছু করতে পারবে না। এখন যেটা করতে হবে, এই ভিডিও দেখার পর তোমাকে কয়েকটা টাইম ফ্রেমে ভাগ করে ফেলতে হবে। আমি তোমার জন্য ইজি করে দিয়েছি টাইম ফ্রেমটা। আমরা ধরে নিলাম তোমার পরীক্ষা ডিসেম্বরে হবে। আজকে এপ্রিল মাস, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, জুলাইয়ের ফার্স্ট উইক, সেটা জুলাইয়ের 1 হতে পারে, জুলাইয়ের 7 হতে পারে, তুমি চেষ্টা করবা কমপ্লিশন ফেজে তোমার সিলেবাস যতটুকু বাকি আছে সেটা একদম কমপ্লিট করে ফেলা। এখন আমি এই ক্ষেত্রে কমপ্লিট করা বলি যে অনেকটা পেইন্টিং এর মতো, মানে ফার্স্ট লেয়ার মোটামুটি একবার পড়ে যাওয়া। অনেকে যেটা করে, একদম খুব খুঁটিনাটি পড়তে গিয়ে এই ফেজে, এই সময়টা কয়েকটা চ্যাপ্টারও পড়তে পারবে না। তো তোমার যেটা খেয়াল রাখতে হবে, তুমি মোটামুটি ক্লাসটা করে এবং একবার জিনিসটা কনসেপচুয়ালি বুঝে, যাতে এই জুলাইয়ের মধ্যেই তুমি তোমার সমস্ত সিলেবাস শেষ করে ফেলতে পারো। এটা সব থেকে বেস্ট হবে। দেন যেটা করবা, যে আমি একবার একটা সিলেবাস শেষ করলাম, পড়াশোনা শেষ করলাম, এখন এটাকে আরো শার্পেনিং করতে হবে, এটাকে ফাইনালাইজ করতে হবে, পরীক্ষার হলে ডেলিভারি দেওয়ার মতো করে প্রিপেয়ার করতে হবে। দেন যেহেতু একবার তুমি পড়ে ফেলেছো, দেন পরের জিনিসগুলো অনেক ইজিয়ার হয়ে যাবে তোমার জন্য। জুলাই থেকে অগস্ট পর্যন্ত তুমি যেটা করবে, তুমি ফাইনালাইজিং ফেজে চলে যাবে, অর্থাৎ পড়াগুলোকে আরো বেশি করে রিভিশন দিয়ে, আরো কনসেপচুয়ালি বুঝে, উইক পয়েন্টগুলোর উপর কাজ করে তুমি জিনিসটাকে সিমেন্টেড করো তোমার ব্রেইনে, একদম রেডি টু গো। এইভাবে রেডি করে ফেলতে হবে পড়াশোনাটাকে। তারপর যেটা করতে হবে, অগাস্ট থেকে ডিসেম্বর তুমি যেটা করবা, পরীক্ষা দিবা, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দাও, ফুল মডেল টেস্ট দাও, টেস্ট পেপার সলভ করো, বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, পরীক্ষার ভুলগুলো আবার রিভিশন দাও, যেগুলো আবার ভুল করবে আবার রিভিশন দাও, বা পরীক্ষা ভুল করছো না কোনো সমস্যা নেই, বইগুলো আবার পড়ো, রিডিং পড়ো, ম্যাথ বেশি প্র্যাকটিস করো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, হোয়াট এভার ইউ ডু, জাস্ট গিভ রিভিশন অ্যান্ড গিভ এক্সামস। এইভাবে তুমি যদি আগাও টাইম ফ্রেমটাকে ভাগ করে, তাহলে দেখবা তুমি খেই হারাচ্ছ না। তুমি যথাসময়ে সব সিলেবাস শেষ করতে পারছো, যথাসময়ে তুমি রিভিশন দিতে পারছো, এবং পরীক্ষার জন্য একদম টিপটপ হয়ে যেতে পারতেছো। নেক্সট যেটা করতে হবে, যে ভাই প্ল্যান করলাম, এখন তো এক্সিকিউশন ইম্পর্টেন্ট। আলটিমেটলি প্ল্যান করলাম, এক্সিকিউট করলাম না, তখন তো প্ল্যানিংটা বৃথা। তো যেটা করতে হবে, ইউ হ্যাভ টু এক্সিকিউট লাইক এ প্রো। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আগামী কয়েক মাস নো ডিস্ট্রাকশনস, নো সোশ্যাল মিডিয়াস, নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম, নো টিকটক, নাথিং, নো অনলাইন ভিডিও গেমস, ফ্রি ফায়ার বা ক্ল্যাশ অফ ক্ল্যান্স, হোয়াট এভার ইট ইজ, এগুলো অ্যাভয়েড করতে হবে। তোমার যদি মনে হয় এই জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে, জাস্ট লিভ ইট। এই কয়েকদিন তুমি যদি এগুলো বাদ দিয়ে দাও, তোমার কোনো কিছুই যায় আসবে না, বরঞ্চ তোমার জীবনের একটা গতিপথ তুমি উন্নততর দিকে নিবে। কারণ এই যে একটা হ্যাবিট গ্রো করবে, প্ল্যান করা, প্ল্যান করে ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে এক্সিকিউট করা, এটা তোমাকে পরবর্তীতে অনেক অনেক বেশি হেল্প করবে। সো সকল ডিস্ট্রাকশন বাদ দিতে হবে। অনেকে বলো ভাই আমি তো ফেসবুকে পড়াশোনা করি, ফেসবুকে আপনাদের ভিডিও দেখি, ওকে, বাট ওই ভিডিওটা দেখার টাইমটা ফিক্স করতে হবে, যে আমি এই 5 মিনিট 10 মিনিট ফেসবুকে ঢুকবো, ঢুকে আলটিমেটলি ভাইদের কোনো কথাবার্তা আছে কিনা দেখবো। বা শিক্ষতে আসলে তোমার ফেসবুক আসারও দরকার নাই, তুমি অ্যাপেই সবকিছু পাবা, বা আমাদের ইউটিউব চ্যানেলে সবকিছু চলে যাবে, রাইট? আর যদি ফেসবুকে আসতে হয় এই 5-10 মিনিট, তারপরে ফেসবুকটা লগ আউট করে ফোনটা আম্মুর কাছে দিয়ে দিতে হবে, বা ফেসবুকটা আনইনস্টল করে দিতে হবে। তারপর চলে আসি ডেইলি 8 আওয়ার সেলফ স্টাডি। এখানে খেয়াল করো সেলফ স্টাডি কথাটা। তুমি অনলাইনে ক্লাস করছো, স্কুলে পড়ছো, এইটার বাদেও 8 ঘন্টা পড়াশোনা করা উচিত। তো আমি একটু সহজ করে দিই, তোমার স্কুল, অনলাইন ক্লাস,
তোমার নামাজ, খাওয়া দাওয়া, এ বাদে 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুম, এই বাদে বাকি সময়টা তুমি পড়াশোনা ইনভেস্ট করবে, পড়াশোনা ইনভেস্ট করবে, পড়াশোনা ইনভেস্ট করবে। এখন পড়াশোনা বলতে আমরা শুধু বই পড়া বুঝি, বাট আমার কাছে পড়াশোনার সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। পড়াশোনা হেল্প করবে এমন কাজও পড়াশোনা অন্তর্ভুক্ত। এবং আমার কাছে মনে হয় দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ এন্ড মেডিটেশন। তুমি অনেক স্ট্রেস ফিল করবা, বাট যখন তুমি এক্সারসাইজ করবা, সেটা 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 15 মিনিট হোক, তোমার অনেক স্ট্রেস রিলিভ হবে, তোমার মেন্টাল যে স্টেবিলিটি বাড়বে, তোমার মাইন্ড রিফ্রেশ থাকবে, তোমার ব্রেইনের ডটগুলা মিলাইতে ইজি হবে। অ্যান্ড মেডিটেশন করো, দেখবা নার্ভাসনেস কমে যাচ্ছে। তো এই 3টা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। এরপরেও যদি তোমার মনে হয় ভাই আরো কিছু জিনিস ঠিক করতে হবে, ওকে গো ফর দিট। বাট এই জিনিসগুলা ঠিক রেখে ইউ হ্যাভ টু এক্সিকিউট লাইক এ প্রো। এটা মাস্ট মাস্ট মাস্ট, আদারওয়াইজ প্ল্যান আশা সবকিছুই বৃথা। নেক্সট চলে আসি লাস্ট ওয়ান। আমরা কাজ করি, আমরা প্ল্যান করি, কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করি না যে আমি অনেক কাজ করছি, হয়তো হবে না। বা তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবা। দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্রে লাইক এ বিলিভার। দোয়া করতে হবে যে ইনশাল্লাহ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবে, সৃষ্টিকর্তা অবশ্যই আমাকে দিবে, নিরাশ করবে না। এটা ভেবে দোয়া করতে হবে এবং এই অনুযায়ী বিশ্বাস করতে হবে। তো লাস্ট ওয়ান, যে অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবা এবং বিশ্বাস করবা তোমাকে দিয়েই হবে, তুমিই পারবা ইনশাল্লাহ। আমরা বলেছি ফিয়ারলেস মেথড আমরা পড়াশোনা করবো, ভয় পাবো না। আমরা শুধু ভয় পাবো একমাত্র সৃষ্টিকর্তাকে। এর বাইরে সবকিছু আমাদের নিয়ন্ত্রণাধীন করা সম্ভব, কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। তো SSC 27 এই ভিডিও দেখে তুমি ভিডিওর নিচে কমেন্ট করবা যে ইনশাল্লাহ আই ক্যান অ্যান্ড আই উইল, এবং এইভাবেই প্ল্যান করে এক্সিকিউট করে সবাইকে দেখিয়ে দিবা, পরীক্ষা জবে হোক না কেন তুমি হবা স্ট্যান্ডার্ড পারফর্মার। আসসালামু আলাইকুম।